উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ মিছিল মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন তারা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাসুদ রানা। চট্টগ্রাম 11 নগরীর সল্টগোলা এলাকায় গণসংযোগে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় ছোটখাটো সংকট তৈরি হয়ে থাকে। এসব ছোটখাটো বিষয় নিয়ে ভোটকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। অপরদিকে চট্টগ্রাম 1 আসনে গণসংযোগ করেন জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। ছাইরখালীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণে উদ্বেগ সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া, সেই পথে তো জনগণ যাবে না। জনগণ যাবে গণতন্ত্রের পথে। তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন, তারা সেই পথেই চলছে। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভূমিধস বিজয় হবে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় এই মন্তব্য করেন তিনি। যারা ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলছে তারা জনগণের সাথে ধোঁকাবাজি করছে বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আল্লাহর রহমতে আগামী 12 তারিখ বাংলাদেশে ধানের শীষের একটা ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। জনগণের ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে, জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। এবার ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন নাটোর 2 আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষার প্রহর গুনছে বলে মন্তব্য করেন দুলু। ঠাকুরগাঁ 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী জামাত মনোনীত প্রার্থী শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন। হবিগঞ্জের নবীগঞ্জ জেকে সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক বলেছেন, ক্ষমতায় এলে 11 দলীয় জোট ভারতের আধিপত্য ও প্রভাব বিস্তার রুখে দিবে। বরিশাল 5 আসনে নবগ্রাম রোড, শায়েস্তাবাদ, রসুলপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম ও বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তীও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা 19 সাভার আসনে নির্বাচনী প্রচারণা চলছে জোরে সোরে। প্রতিদিন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু গণসংযোগ ও পথসভা করছেন। নওগাঁ 6 আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। খাগড়াছড়ি আসনে নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। পিছিয়ে নেই দাঁড়িপাল্লা ইয়াকুব আলী চৌধুরীও। তবে উভয় প্রার্থী গণসংযোগের পাশাপাশি মতবিনিময় ও পথসভা চালিয়ে যাচ্ছেন। বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের পক্ষেও গণসংযোগ চলছে। বান্দরবানের লামা এলাকায় নির্বাচনের প্রচারণা চালায় ধানের শীষের প্রার্থী সাচিং পো জেরি। আলী কদমে প্রচারণা চালায় ইসলামী আন্দোলনের প্রার্থী মৌলানা আবুল কালাম আজাদ। এছাড়া লামায় প্রচারণা চালায় এনসিপির প্রার্থী আবু সাহিদ শাহ সুজাউদ্দিন। ঝালুকাঠি 1 রাজাপুর কাঠালিয়া আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল গণসংযোগ শেষে শৌল জালিয়া হাক্কে নূর দরবার শরীফে উঠান বৈঠক করেন। এদিকে ঝালুকাঠি 2 আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক সেলিম মোটরসাইকেল মার্কার প্রতীক নিয়ে গণসংযোগ করছেন বিভিন্ন এলাকায়। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও নেতাকর্মীরা।
মাসুদ রানা, ATN বাংলা।